বন্ধুরা, সবাই কেমন আছো? এখন বাজে দুপুরবেলা, এখন বাজে 1:45। তো চলে এসেছি আমরা একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে আর্ট স্কুল থেকে কিছুক্ষণ আগে আসলো এই যে সোহাগ। তো আগেই সম্পার কুটিরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বাচ্চাদের ডিমান্ডে গরিবের ঘরের জুস, মানে কিনে খাওয়ানোর মতন পয়সা আমার কাছে নেই। ওই 16,000 টাকায় অনেক কিছু করা যায়। ওই অনেক কিছুর মধ্যে কিনে ফেলেছি গ্লুকন-ডি গরমে, যাতে বাচ্চাগুলো ভালো থাকে। কেন ওদের কথাটা তো ভাবতে হচ্ছে, ওদের ভবিষ্যতের কথা ভাবতে হচ্ছে। আমার কাছে অনেক ফোন আসছে যে ভবিষ্যতের কথা ভাবতে হবে না, ফিউচারের কথা ভাবো, এখন কি হবে সেটা ভাবো, পরের কথা ভাবতে হবে না। তো যাই হোক, কথাগুলো জানাবো, তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আগে বানিয়ে ফেলি ওদের গ্লুকন-ডি বা জুস, যাই বলো, অরেঞ্জ জুস বা যাই বলো, বানিয়ে ফেলি একদম। তো বানিয়ে ফেলি। এই যে গ্লুকন-ডির অরেঞ্জটা এনেছি, খুব ভালো খায়, আর তো খুব ভালো খায়, আর ক্যামেরার বাইরে চলে যাচ্ছে একদম। হ্যাঁ, আর তো খুব ভালো খায়, সোহাগও খুব ভালো খায়, আমি তো ভালোই খাই। কেন আমার এই গরমে মানে একটু লেবু জল বা একটু এই রসনা ম্যাঙ্গো সিরাপ দিয়ে, যাই হোক। হ্যাঁ, গত বছর আমরা খেয়েছি, তোমাদের দেখিয়েছি। তা এই বছর এখন থেকে স্টার্ট হলো, কেন আর্টের পরীক্ষা শুরু হয়ে গেছে। আর্ট অলরেডি 3টে পরীক্ষা দিয়ে দিয়েছে, ফার্স্ট ইউনিট চালু হয়ে গেছে। তো আজকে আর্টের ছিল কম্পিউটার পরীক্ষা, তো কম্পিউটার পরীক্ষাও দিয়ে আসলো, ওকে নিয়ে আসলাম। তো এর আগে পরীক্ষা ছিল লিটারেচার পরীক্ষাও ও দিয়ে এসছে। না, চিনি লাগবে না, চিনি খাবে জানি। লিটারেচার পরীক্ষা দিয়ে এসছে, এখানে দিচ্ছি লিটারেচার পরীক্ষাও দিয়ে এসছে। আর হচ্ছে কম্পিউটার দিলি, আর কি দিলি রে? আরে 3টে পরীক্ষা দিলি তো, 2টো দিলি। ম্যাথস দিয়েছিস তুই, নিজে পরীক্ষা দিচ্ছিস, তুই নিজেই জানিস না। ম্যাথ বলছি না, ও পরীক্ষা দেয়, আমি পড়ি। তো সেটা সবাই বলে স্কুল যা পড়াচ্ছে তাতেই হয়ে যাবে। এটা হচ্ছে एग्जाम्पल, এটা एग्जाम्पल। गौर से देखो ये लड़का को, इस ये नहीं पढ़ता है इसका मम्मा। गौर से देखो, घुमा दिया, गौर से देखो, এই যে गौर से देखो। প্লিজ পেছনের জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে, ওইগুলোকে বাদ দিতে হবে। দেখতে হবে 3টে চেহারা, 3টে ফেস, কোনো জল মেশানো নেই, একদম র, ভেজাল না। दिस इज द मॉम चाइल्ड, मामा का बेटा और मम्मा का बेटी। यस। আচ্ছা, কেন বলো তো আজকে আমি বেশি খুশি? কেন আমার কাছে যে ফোনগুলো এসছে না, একদম ধামাকাদার ফোন, মানে সেটা আমি নিতে পারি কি, মানে এত সুন্দরভাবে নিয়েছি না, মানে আমি জাস্ট এনজয় করছি। এই এনজয়ের যে জার্নিটা শুরু হয়েছে না, খুব ভালো লাগছে। আরও চিনি দেবো? আচ্ছা, এবার যদি না খেতে পারিস তাহলে তোকে মার দেবো আমি। আর উত্তর নেই, চলো কম ये मेरा था না, তা আচ্ছা দিচ্ছি। এবার জল ঢেলে দিলে হয়ে যাবে। তা এবার ওদের একটুখানি বানিয়ে দিই, কেন এই রোদের মধ্যে আসে। আজকে যদিও ওয়েদারটা খুব ভালো ছিল, যাই হোক। তো সব কিছু মিলিয়ে গুছিয়ে করা তো। হ্যাঁ, আমার না এত, মানে আমার এত হাসি পাচ্ছে ওই 16,000 টাকার কথা। মানে 16,000 টাকায় সবাই ভালো সংসার করতে পারে, মানে কি বলবো, মানে নিজেকে কতটা হাসির জায়গায় রাখছে, মানে কি বলবো, আমার আর ভাষা নেই। মানে তুমি এখন বাচ্চাদের খাওয়াটাও বন্ধ করে দাও, বাচ্চাদের শৈশবটা তো গেছেই, বাচ্চাদের মানে এই যে ড্রয়িং ক্লাস, কম্পিউটার ক্লাস, সেগুলোও বন্ধ করে দাও। মানে চিপস খাওয়া বন্ধ করে দাও, চকলেট খাওয়া বন্ধ করে দাও। তাহলে এখন আমি আর্টকে বলবো না সোহাগকে বলবো যে তোমার বাবা বলেছে 16,000 টাকায় ভালো সংসার করে। আর ওদেরকে একবারের জন্য জিজ্ঞাসা করো ওর মা কটা বাইরের রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে, কটা বন্ধুর সাথে ঘুরছে, কতবার ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে, আর কতবার ঘর থেকে বাইরে যাচ্ছে ফুর্তি মারতে, সেটা ওদেরকে জিজ্ঞাসা করলেই মনে আশা করি মানে ভালো হয়। একজনের হয়ে গেছে 8 বছর, 8 বছর তো হয়ে গেল, এই ডিসেম্বরের নভেম্বরের 9th হয়ে যাবে।
আর ওর জুনের 5 বছর হয়ে যাবে। তা দুজনে এখন আর ছোটো নেই। এ তো বলতে গেলে এখন তোমাদের ওপেন, যেহেতু আমি বলছি একজন মা হিসেবে, এ তো এখন বাথরুমে গিয়ে নিজের বাম্পস নিজে ধুতে পারে। তো সুমিত সিং যখন নিয়ে যাবে আমি একদম তৈরি বাচ্চা দেবো। আমার কাছে রয়েছে 18 বছর হোক, তারপর নিয়ে যাব। মা হয়েছে, মার দায়িত্বগুলো পালন করে দেবে, একদম আমি করে দেবো। তুমি নিয়ে যাও। ও বাম্পস ধুতে পারে না, আট খেতে পারে না, 18 বছর হোক তারপর নেবো, ঠিক আছে, ভগবান আছে, আমার থেকে বাচ্চা নিয়ে যাও, আমি একদম হ্যাপি। নিয়ে যাও, কোনো অসুবিধা না। ওরা যদি ভালোভাবে পড়াশুনো এডুকেশন পায় ভালো লোকেদের কাছ থেকে, এডুকেটেড লোকেদের কাছ থেকে, আমি আগেও বলেছি যে আমার কোনো অসুবিধা নেই, আমার সত্যিকারের আমার কোনো অসুবিধা নেই। আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম আমি জানতাম না আমার ছেলে হবে কি না মেয়ে হবে, আর এমন সিচুয়েশানে আমি আমার মেয়েকে পেয়েছি। ইভেন আমি এটাও জানি না আমার ছেলে মেয়ে পঙ্গু হবে না কি হবে। তো সেখানে যখন আমি নিজেকে মানে বলি দিয়ে যখন এনেছি, তো সেখানে আমি কোনো জিনিসই কি এখন ভয় পাই না। আমি এটা এখন মজা নিই, আমি সত্যি এখন মজা লাগে যে কি মানুষ। চিয়ার্স করো সবাইকে দেখাও, চিয়ার্স, সব চিয়ার্স। ওদের জন্য আমাকে কাচের গ্লাস পর্যন্ত কিনতে হচ্ছে। যে বাড়ির সামনে ভ্যানে করে 20 টাকার গ্লাস আসে না, এই যে এই গ্লাসগুলো কিনেছে। চিয়ার্স। তো বন্ধুদের বলো সবাই এসো গরমে আমাদের সাথে গ্লুকন-ডি খেতে। বাঙালিরা সব খায়, মাছের মাথা থেকে লেজা পর্যন্ত খায়। তো যারা বাঙালি না তারা কি খায়, আমি প্রশ্নটা তোমাদের রাখলাম, তারা কি খায় একটু জানিও তো। বাঙালিরা মাথা খায়, বাঙালিরা লেজা খায়, বাঙালিরা রসগোল্লা খায়, তোমরা কি খাও? মানুষের মন কি খাও একটু জানিও তো। সব এই আমি শুধু বাঙালিদের জন্য বললাম না, সবার জন্য বললাম যে আমরা বাঙালিরা সব খাই, তো তোমরা কি খাও? অনেক বাঙালি করে তো বললে বাঙালি আমরা, কি যেন বলেছিল, বাঙালি মুসলমান, তোমরা এই তোমার বাবা লুঙ্গি পরে, তোমার বাবা এই করে, মুখে ঝামাটা হয়ে গেল তো শেষ। এখন বেটি পড়াতে পারছো না, ওই কি যেন বেটি পড়াও বেটি বাঁচাও। এখন বেটিকে পড়ানোর জন্য আমার কাছে পয়সা নেই, যেদিন পয়সা হবে সেদিনকে আমি বেটি পড়াতে পারবো। তুম দেখো তুম করলো তুম, সত্যিকারের আমি বলছি। আজকে আমি যদি ছেলে হতাম না, আমি সত্যিকারের আমি দেখিয়ে দিতাম, আমি লাস্ট দিন পর্যন্ত দেখিয়ে দিতাম যে বাপ হওয়াটা কি জিনিস, আর বাচ্চা ভগবান কিভাবে দেয়, মানুষ মাথা ঠুকলেও পাচ্ছে না। সেই প্রমাণটা সুমিতের বাড়িতে অলরেডি আছে। তো আমি সব কিছুতে প্রাউড ফিল করি। আমাকে প্রাউড করার জন্য আমার ছেলে মেয়ে তো প্রথমেই আছে। যে বাচ্চা হচ্ছে না, সুমিতের মুখ থেকে একদিন বেরিয়েছিল বাজন বলেগা, মেরে ঘর वाला अभी तक बच्चा नहीं हो रहा है, बाज बोलेगा तुमको। চলো ওখানে মুখে ঝামা ঘষে দিয়েছি, পারিনি, মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতে পারবো না, সেখানে শ্বশুর শাশুড়ি রেখেছিলাম বলেই ঘুরতে পেরেছিলে, বিছানায় গিয়ে শুতে পেরেছিলে, সেখানে শুতে পেরেছিলে। যাই হোক, প্রশ্নটা আমি রাখলাম সবার কাছে, সবাই একটু জানিও যে বাঙালিরা মানে মাছের মাথা থেকে মানুষের মাথা পর্যন্ত, আর মাছের লেজা পর্যন্ত খেতে পারে, রসগোল্লা খায়, সব খায়। তোমরা কি খাও এটা একটু আমাকে জানাও তো, যে নন বেঙ্গলিরা কি খায়? লোকের মন খায় নাকি মানুষের রাতের ঘুম খেয়ে নেয়? কি খায় ওরা? মানুষের ঘুম উড়িয়ে নিজের মানে একদম শান্তিতে, মানে ওই পড়ে থাকা মানুষের মতন, চাদর ওড়ানো মানুষের মতন, কবরের মতন শুয়ে থাকো। কিভাবে শুয়ে থাকো? লজ্জা করে না? আবার বলো। যাই হোক, মানুষ তো বুঝতে আছে, মানুষ যেরকম কর্ম করবে সেরকম ফল তো পাবে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটু ফোনটা আজকে বলছি না, আমি থাকি হচ্ছে মানে একদম শান্ত, মানে এমনভাবে থাকি যে লাঠিও যেন না ভাঙে, সাপও যেন না মার। তো এমন একটা ফোন আসে আমার কাছে, মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। তো ওগুলো সময় আসুক, সময়ের সাথে সাথে দেখিয়ে দেবো। আবার ইভেন এটাও আমাকে বলা হচ্ছে যে ওদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না। হ্যাঁ, চিন্তা করতে হবে না, হাওয়ায় আমি রেখে দেবো বাচ্চা, তাই না? আগের সম্পা, আগের কুটান না,
আমাকে তোমরা হাত ধরে কোর্টে নিয়ে গেছো, এখন সমস্ত সব কিছু কোর্ট করবে। আর একটু দেবো ওগুলো, দাও 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 দাও, আমি একদিনে শেষ। আমি বলছি না, আমি অন স্ক্রিনে বলছি যে তোমরা খাচ্ছ, আমি তোমাদের গুলে দিলাম, তাতেও তোমাদের পোষাচ্ছে না। এটার একটা দাম হচ্ছে 56 টাকা। কত গ্রাম এটা দাঁড়াও আমি বলছি। এটা হচ্ছে 50 গ্রাম। না 50 গ্রাম কি বলছে সোহাগ একটা অ্যাড করছে গ্লুকন ডি। হ্যাঁ বলো বলো বলো। ও থাকান গন এনার্জি অন, দেখেছো তো? বাচ্চাকে কিছু শেখাতে হয় না, বাচ্চা টিভি দেখে পরিস্থিতি দেখে সব কিছু বাচ্চা বুঝতে পারে। তো বাচ্চার জন্য আমি বাচ্চাকে এই ঘরে রেখে আমি ওই ঘরে কাঁদবো, ন্যাকা কান্না, ওদের জন্য লড়ছি, সেটা তো ওদের জানতে হবে, ওদের তো জানতে হবে না। এটা গাডার দাও, পেঁচিয়ে রাখো। 1 গ্লাসে হচ্ছে না, 2 গ্লাস বানিয়ে দাও। এবার 2 গ্লাস দিলে এটা শেষ হয়ে যাবে, সেটা ওদের কি করে বলবো? আমার কাছে আছে 16,000 টাকা, তো সেখান থেকে কি করে খাওয়াবো? তো সেটাই হচ্ছে কথা। 16,000 টাকায় সংসার কে না করতে পারে? ছলছাতুরি কে না করতে পারে? শুধু আপনি পারেন, আমি পারি না। আমি তো বলছি আমি অশিক্ষিত, আমি আনএডুকেটেড, আমি তো মানছি রে বাবা। আমার এইখান থেকে ব্যারাকপুর থেকে, টিটাগড় থেকে, খড়দা থেকে, দমদম থেকে, মানে লাখো লোক, সল্টলেকের লাখো লোক, যেখানে আমি জানি, গলগ্রিন, বারাসাত, কে না দেখছে আমার ভিডিও? সবাই দেখছে। কে মিথ্যা, কে প্রবঞ্চনা করছে সে তো ভগবানই জানে। তো আমার এসব বলার কোনো প্রয়োজন নেই। আমি তো বলছি আমার মেয়ে পড়লে পড়বে, না পড়লে না পড়বে, ড্রাইভারটা বাপের। बाप आज के बोलते जहाँ पे भी डालो डाल दो, पढ़ा लो। मैं क्लास 4 के बाद बैरकपुर में कोई भी इंग्लिश मीडियम यार कोई भी इंग्लिश मीडियम में हम डाल देंगे। তাহলে 1 বছর ধরে উনি কি করলো? 1 বছর কি করলো? এই যে গ্লাসটা নিয়ে টানাটানি হচ্ছে, গ্লাসটা ভেঙে গেলে আমার 20 টাকা জলে। আগেও সুমিত থাকতেও সেম এটাই করতাম। কোনখানে মানে কম খরচার জিনিস বলতে পারবে কোনোদিন? আমার সম্বন্ধে যদি কোনোদিনও এই কথাটা বলে যে কুটান খুব খরচেলা লড়কি থে, बाप रे बाप, डिस्को बार छोड़ के कहीं जाता ही नहीं था। अच्छा रेस्टोरेंट में दादा बौदी रेस्टोरेंट में वो खाना खाता था, रात में तो घर में पैर ही नहीं जमता था उसका। तो ये সবগুলো যদি বলে তো সেখানে কিছু না। আবার কি নতুন আবার এই কথাটাও শুনলাম कि আমি নাকি ওর অফিসের লোকদের নিয়ে ঘরে পার্টি করতাম। মানে এটাও মানে আমাকে শুনতে হলো। না এখন না তুই টিভি দেখ, এটাও আমাকে শুনতে হয়েছে। তো যারা আমার কাছে এই যে এটা এই ইউটিউব যে আমার ফ্যামিলিটা আছে এখানে সবাই দেখছে আমি রাত্রেবেলা নাকি তাদের সাথে পার্টি করেছি বললেই আজকে সে এই জায়গাটায় ঢুকতে পেরেছে। সেটা ওই লোকগুলোই জানে কি মিথ্যাভাবে আমার বাড়িতে ঢুকেছিল, কি করেছিল। পুরনো কাসন্দি ঘাটবো না, লেবু চটকাবো না। এবার আমি ছেড়ে দিয়েছি ভগবানের ওপর, কোর্টের ওপর, জাজের ওপর, যা ডিসাইড করবে। আমি বলেছি না আমি হারলেও আমি ভাববো আমি জিতে গেছি। আমি হারতে চাই, আমি জীবনে হেরে এসেছি, এখনও বলছি এই হারটা আমার কাছে জিত হবে, এই হারটা আমার কাছে জিত হবে। কিন্তু আমি আর পারছি না। এই কবে থেকেই চলেছে, যারা পারছে, যারা নিজেকে লুকিয়ে লোকের থেকে সরিয়ে নিজেকে হিরো বানিয়ে সবার কাছে রিপ্রেজেন্ট করছে যে আমি ভালো ছিলাম, তাই আমি আজকে এখানে এই জায়গায়, ও আজকে ওই জায়গায় বাচ্চা নিয়ে আছে, ওর ওটা ডিজার্ভ করে। হ্যাঁ আমি ডিজার্ভ করি। মানে মাথাটা মানে আস্তে আস্তে তোমাদের হাসির চেহারা দেখালাম, তারপরে টেম্পারেচারটা আমার উঠলো। মানে এক একটা কথা যা কানে আসে না, মানে আমার কি বলবো, মানে আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মানে জ্বলে যায় যে এই মানুষটা নিজেকে বাঁচানোর জন্য লোককে কত রকমের আমার নামে নিন্দা করেছে। আর আজকে সোহাগকে তো আমি ভালো স্কুলে পড়াবো না,
কেউ যদি আমাকে এসে বলে যে তুমি সোহাগকে ক্লাস 4 পর্যন্ত পড়ি অন্য স্কুলে পড়া, আমি তাদেরকে বলবো, হ্যাঁ আমি তখন তাদের বলবো আমাকে লিখিত দাও যে 4 পড়ার পর ও ভালো স্কুলে পড়বে না কোন স্কুলে পড়বে, সেটা লিখিত দাও। কেন অনেক ছলছাতুরি, অনেক ঝাঁসা মারা হয়ে গেছে, আর ঝাঁসা মারতে হবে না। মানুষের ধাক্কা লাগতে মানুষ তো শিখে যায়, সেই জায়গাটা আমি শিখেছি। আর এদিকে আয় তো, এদিকে তো আমি একদম আমার বাচ্চারা যদি বাচ্চার দাদু দিদার কাছে যায় বা বাপের কাছে যায়, কোর্টে সাইন করে ওদেরকে নিয়ে যেখানে যে চুলোয় যা, আমি ঘুরে পর্যন্ত তাকাবো না। আমি এই টাইপের মেয়ে, ঘুরে তাকাবো না। আমি এখনও 4 বছরে সুমিত সিংকে কতবার নিজের কারণে ফোন করেছি, যতবারই ফোন করেছি বাচ্চা আছে বলেই ফোন করছি, আমার প্রয়োজন পড়ছে বলেই ফোন করছি। আদারওয়াইজ আমি ফোন যদি আর থাকতো একা আমার কাছে, আমি দেখিয়ে দিতাম সুমিত সিংকে। শুধু মামা আছে, আজকের পর থেকে আমি তো আর কোনো ফোন কিচ্ছু না, মরে যাই, পুড়ে যাই, ভেসে যাই, ভূমিকম্প হয়ে যাক, যা হয়ে যাক, সুমিত সিংকে তো আমি আর ফোন করব না। এটা আমার এখনো পর্যন্ত তো আমি নিজেকে প্রতিজ্ঞা করেছি, করব না ফোন। এই হচ্ছে ব্যাপারটা। তো একটু রেগে গেছি, আমিও একটু জল খেয়ে নিই, তোমাদেরও দেখাই কাচের গ্লাসে জল খেতে কেমন লাগে। নতুন কিনেছি তো। হ্যাঁ না, গ্লুকন্ডি দিস না, একটু সাদা জল খাই। এই জল স্বচ্ছ জল, এর মধ্যে কোনো মিলাবাট নেই, কুটানের মতন। দেখো স্বচ্ছ জিনিস সবারই ভালো লাগে। এই যে স্বচ্ছ গ্লাস জলটা খেয়ে নিই ডক করে। সত্যি নতুন জিনিসের একটা আলাদাই টেস্ট থাকে, সেখানে কিন্তু কোনো ভেজাল থাকে না, এটা কিন্তু একদম ঠিক কথা। মানে কোনো দাগ ছোপ নেই। দেখো গ্লাসটা, এবার যে আমি খেলাম, সোহাগ খেলাম, এইবার যতক্ষণ এটা না ধোবো ততক্ষণ কিন্তু এটার আর নতুন রূপ পাওয়া যাবে না, এটাকে ধুতে হবে। কিন্তু এটা হয়ে গেল সেকেন্ড, মানে এটা নতুন নেই। এই গ্লাসের খাস, এটা নতুন না, আবার একটা নতুন গ্লাস কিনতে হবে। ব্যাপারটা এরকম, জাস্ট লাইক দ্যাট। চলো, সাইকো, মেন্টাল, পাগল সব আমি। আচ্ছা, যারা আমার ইউটিউব দেখে ফেসবুকে গিয়ে আমাকে মেসেজ করছো, ইনস্টাগ্রামসে যারা মেসেজ করছো, তাদের একটাই অনুরোধ, প্লিজ তোমরা ওখানে গিয়ে আমাকে মেসেজ করো না। আমাকে ইউটিউবে আমি যেটা করছি সেটা শেয়ার করছো, সেটা কমেন্টস এখানেই করো। আমি তাহলে তোমাদের নাম ধরে আমি বলতে পারি। আর সমস্ত জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভালো মন্দ খারাপ তোমাদেরকে আমি জানাচ্ছি। যেমন এটা তোমাদের জন্য, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কাজের জন্য এটা আমি করছি। মানে প্রত্যেকটা বাড়ির ফ্যামিলির লোক, মহিলাদের সচেতন হবে। বাড়িতে যদি কাউকে একটা ঢোকাও, মানে সূচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরাবে। মানে আমার মতন বোকা সুবিধে প্রত্যেকটা লোককে তো আমি বাড়িতে ঢুকিয়েছিলাম, প্রত্যেকটা মেয়ে। এবার ওই মেয়েটার মধ্যে কি ছিল আমি তো জানি না, আমি এখনও বলছি আমার মধ্যে কোনো পাপ ছিল না। আমি তার সাথে সুমিত যেরমভাবে ওকে ঢুকিয়েছিল, কাজের মেয়ের মতনই ব্যবহার করেছিলাম, কাজের মেয়ের মতনই ব্যবহার করেছিলাম। তো আমার একটাই কথা, চোখ কান খুলে রাখো। এই পৃথিবীতে নিজের লোক বলতে কেউ নেই, শুধু নিজের মা বাবা ছাড়া। নিজের মা বাবা, যখন ওই নিজের মা বাবাকে ভালোবেসে যখন অন্যের হাত ধরে যাচ্ছ না, তখন ওই লোকটা তোমার বাবা মার খিলাপে দাঁড় করিয়ে দেবে। এমন ভালোবাসা, এমন কিছু করবে না, তুমি ছাড়া তার জীবনে কেউ নেই। সে বলবে শেষ বছর, মানে শেষ দিনটা পর্যন্ত তোমার সাথ দেবে। সে এতটাই ছলনা করবে, যার ফান্দে আমি পড়েছি। অন্ধের মতন বিশ্বাস করতাম, যেখানে আমার মা বাবাকে আমি খারাপ বলেছিলাম। তাহলে কে খারাপ, কার কাছে এখন ছাঁকনির মতন ছেঁকে আর জল বেরিয়ে গেছে। তো যাই হোক, এই কথাগুলো বলছি একটা কারণে,
সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে আছো চোখ কান খুলে থাকো, কারোর ওপর ভরসা করো না, অন্তত বাইরের লোকের কাছে তো নাই, এবং নিজের বাড়ির লোকেদের কাছেও একটুখানি সচেতন হয়ে থেকো। বাচ্চা নিজের মায়ের কাছে বাচ্চা যতক্ষণ থাকবে সেফ থাকবে, তারপর চিলসখন ছিঁড়ে খাবে। এটা আমি আমার ছেলেকেও বলি যে বাবা আমার যদি কোনো সময় কিছু হয় তুই একদম মানে স্ট্রিক্ট থাকবি, পড়াশুনো করে যাবি, নিজের মতো নিজে চলবি, সব কিছু নিজে করবি, কারোর ভরসায় থাকবি না। চলো আর কিছু বলবো না, আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, আর কমেন্টস করো, এইখানে কমেন্টস করো, লাইক যেমন করছো আমার ওইতে তোমার শর্টগুলোতে, তেমনি এখানে তোমরা আমাকে কমেন্টস করো। তোমাদেরকে আমি ছাড়লাম, তোমাদের কাছে প্রত্যেকটা কোশ্চেন আমি ছাড়